এখানে মিম সাকিনে ইকফা গুন্না হবে। লাআল্লাহুম বিলিকাই ক 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের 153 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের 154 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আতাইনা মূসাল কিতাব। সুম্মা সা দিয়ে মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ, কারণ হরকতের পরে মিমের উপর তাসদীদ। সুম্মা সার উচ্চারণটা একদম নরম হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময়। সুম্মা আতাইনা, আ এক আলিফ টান খারা জবর, তাই তা দিয়া ধরবে, তাই না, না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। সুম্মা আতাইনা মূসাল কিতাব। মু মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। মু সাল সিন দিয়ে এলামকে ধরবে, সাল মূসাল কিতাব। কি তা তা এক আলিফ টান খারা জবর, মূসাল কিতাব। সুম্মা আতাইনা মূসাল কিতাব তামামান। তা মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। তামামান আলাল্লাযী, আলাল এই লাম দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে, লাম লাম জবল্লাল লাম জবল্লা। আলাল্লাযী, যী এখানে 3 আলিফ টান হবে। জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টান ছিল প্রথমত, তারপরে এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে এবং মধ্যে মুনফাসিলের শর্ত এসেছে, তাই এখানে 3 আলিফ টান হয়েছে। আলাল্লাযী আহসানা, আহ হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। আহ সা না, আহসানা। সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলাল, ওয়া সি সি এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন, সি। আবার একেবারে সি বলা যাবে না, সি বললে কিন্তু এখানে সিনের উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে সি। ওয়া তাফসীলাল এই লাম দিয়ে পরের লাইনে এই যে তাসদীদ ওয়ালা লামকে ধরবে, লাম লাম দুই জবর লাল লাম জেল্লি। ওয়া তাফসীলাল কুল্লি, কুল্লি কাফ লাম পেশ কুল লাম জেল্লি, কুল্লি লিকুল্লি। ওয়া তাফসীলাল লিকুল্লি, ওয়া তাফসীলাল লিকুল্লি শাইইউ, শাইইউ হামজা দিয়ে এই তাসদীদ ওয়ালা ওয়াওকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে তাসদীদ সহকারে। হামজা ওয়াও দুই জের এও, ওয়াও জবর ওয়া, শাইইউ ওয়া, লিকুল্লি শাইইউ ওয়া, হু দাও দাও এখানেও ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। ওয়া হু দাও ওয়া তাফসীলাল লিকুল্লি শাইইউ ওয়া হুদাও সুম্মা
آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة রদি হা ধরবে মাতাল এই তা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা লামকে ধরবে তা লাম দুই জবর তাল লাম জবরলা ওয়ারহমাতাল্লা আল্লা আইন দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে আইন লাম জবর আল লাম জবরলা আল্লা ওয়াহুদা ওয়ারহমাতাল্লা আল্লা হুম এখানে মিম সাকিনে ইকফা গুন্না হবে লাআল্লাহুম বিলিকাই ক চার আলিফ টান মধ্যে মুত্তাসিল লাআল্লাহুম বিলিকাই রব্বিহিম র বাজবর রব বাজের বি রব্বি হিম এই যে এটা হলো হা হিম রব্বিহিম ইউমি ইয়া দিয়ে এই হামজাকে ধরবে ওয়াওটা বাদ যাবে ইউমি নুন এখানে অক্ফ করার কারণে এই যে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজি নু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে ইউমিনুন وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون وهذا হা এক আলিফ টান খারা জবর এক আলিফ টান জবরের পরে খালি আলিফ জালের উচ্চারণটা নরম হবে ওয়াহাযা কিতাবুন কি তাও এক আলিফ টান ওয়াহাযা কিতাবুন আনজালনাহু ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে জাল না এক আলিফ টান খারা জবর আনজালনাহু ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন বা এক আলিফ টান খারা জবর মুবারাকুন ইকফা গুন্নাহ তানবিনের পরের লাইনে দেখুন ইকফার হরফ ফা আসছে আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ফা দিয়ে তা ধরবে ফা তা জবর ফাত্তা জবর তা ফাত্তা বি ও এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ফাত্তাবিউহু ওয়াত্তা ওয়াও দিয়ে তা ধরবে ওয়াও তা জবর ওয়াত্তা জবর তা ওয়াত্তা ও এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম লাআল্লা আইন দিয়ে লাম ধরবে আইন লাম জবর আল লাম জবর লা লাআল্লাকুম তুরহামুন লাআল্লাকুম তুরহামুন এখানে ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজি
وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا আং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ তা আং তা উ উ একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন আং তাকু লু লু এখানে 3 আলিফ টান মধ্যে মুনফাসিল আং তাকুলু ইন্নামা ইন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদীদ ইন্না মা মা এখানেও 3 আলিফ টান মধ্যে মুনফাসিল আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ জা জি লাল এই লাম দিয়ে এই লামকে ধরবে উনজিলাল কিতাবু কিতাবু আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা লা একালিফ টান খারা জবর আলা তাইফাতাইনি ত 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল ইফাতাইনি তাই তা দিয়া ধরবে তাই নি আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা মিন ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কফ মিন কবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মিন কবে লি না না একালিফ টান আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا وإن ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ ওয়া ইন কুন্না কুন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাসদীদ কুন না না একালিফ টান ওয়া ইন কুন্না আন এখানেও ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ দাল عن دراستهم দি র একালিফ টান জবরের পরে খালি আলিফ وإن كنا عن دراستهم لغافلين غ একালিফ টান খারা জবর ফি লিন অক্ফ করার কারণে জিরের পরে ইয়াসাকিন একালিফ টান 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজি وإن كنا عن دراستهم لغافلين وإن كنا عن دراستهم
دراستهم لغافلين। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শেখালাম সূরা আনআমের 156 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের 157 নম্বর আয়াত থেকে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।